সন্তুষ্ট হয়ে গেলেন। ইজি ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন এরা আল্লাহর নবীর হাতে গাছের নিচে বসে শপথ নিয়েছিল, যাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যারা শপথ নেয় তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে ঠিক নয় কি? আমার ভাইয়ারা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। জিহাদ এত গুরুত্বপূর্ণ ইবাদত, জিহাদ এত গুরুত্বপূর্ণ বিষয় যে জিহাদের প্রয়োজন যখন হয় তখন হজের মতো ইবাদত পরে চলে যায়। বুঝেন না মনে কথা? হজ পরে হবে, আগে জিহাদ হবে। কিন্তু এই জিহাদ দিন কায়েমের জিহাদ, বাতিলদের বিরুদ্ধে বিজয় অর্জন করার এই জিহাদ, এর বিরুদ্ধে আজ অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দেয়। আরো জোরে বলেন। এই জমিনে এরকম অনেক আলেম আছে নিরস্ত্র অবস্থায়। ফিলিস্তিনিরা কেন ইসরায়েলের সাথে যুদ্ধ করলো? এই জন্য জালেম ইসরায়েলের বিরুদ্ধে কোনো ফতোয়া নয়, সব ফতোয়া ফিলিস্তিনের বিরুদ্ধে। বুঝেন না মনের কথা? এই ফতোয়া সারা পৃথিবীতে যত আছে সবচেয়ে বেশি ফতোয়া হলো বাংলাদেশে। ঠিক নয় কি? আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, আল্লাহ নবী যে উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের শপথ নিয়েছিলেন, তাদের সাথে কি অস্ত্র ছিল? যুদ্ধ করার মতো অস্ত্র কি তাদের কাছে ছিল? তা আল্লাহ নবী নিরস্ত্র সাহাবায়ে কেরামদেরকে মক্কার লোকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য শপথ নিয়া সঠিক সিদ্ধান্ত কি নেন নাই? হ্যাঁ, এখন যারা ফতোয়া দেয় এদের ফতোয়া রাসূলের আদর্শের সাথে মিলে না বেমিল? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম যখন জীবন দেওয়ার জন্য শপথ নিলেন, সাহাবায়ে কেরামের শপথ অনুষ্ঠান যখন মক্কার লোকদের কাছে গেল, কানে গেল, মক্কা লোকেরা এমন ভয় পেল, যারা এতদিন পর্যন্ত আল্লাহ নবীকে মক্কায় ঢুকতে দিবে না সিদ্ধান্ত নিল। আল্লাহ নবী যত মরলদের মাধ্যমে, দূতদের মাধ্যমে যতবার তাদেরকে বুঝাবার চেষ্টা করেন, তারা কোনোভাবে বুঝ মানে না, পাত্তাই দিতে চাইল না। এখন জীবন দেওয়ার জন্য যখন শপথ নিলেন, এই শুধু শপথ অনুষ্ঠানটা তাদের গোটা অন্তরকে কাঁপাইয়া তুলেছে। আল্লাহু আকবার! তাদের মনোবল ভেঙে গেছে, তাদের ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, তাদের মনোবল এমন মারাত্মক ভাবে ভেঙে পড়েছে। এতদিন পর্যন্ত যে মক্কার সরকার আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামকে পাত্তাই দিতেছিলেন না, কোনো কথাই তারা শুনতে চাইলেন না, শুধু জীবন দেওয়ার শপথ নেওয়ার কারণে মক্কার সরকার, কাফের এবং মুশরিকেরা সকলে মিলে আল্লাহ নবীর সাথে চুক্তি করতে প্রস্তাব দিয়ে ফেলল। জোরে বলেন আল্লাহু আকবার! আসলে পৃথিবী